আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন কিন্তু কোনো কারণে সুপারিশ পাননি, তাদের জন্য খুবই চমৎকার একটি নিউজ। টাইটেল দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের কপাল খুলতে পারে। তার মানে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনো কারণে সুপারিশ পাননি, তাদের নতুন করে সুপারিশ পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সেটি কিভাবে? চলুন আমরা বিষয়টি একটু বিস্তারিত দেখি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেও নানা কারণে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তাভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। তার মানে যারা এই গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হননি, তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের একটি চিন্তাভাবনা রয়েছে। তো কেন এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তাভাবনা রয়েছে সেটি হয়তো নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন। কারণ প্রচুর পরিমাণে পোস্ট কিন্তু এখনো ভ্যাকেন্ট আছে, শূন্য আছে। সেই শূন্য পদ ফিল আপ করার জন্যই হয়তোবা এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি, যার কারণে সঠিকভাবে বলা যাচ্ছে না কারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এনটিআরসি সূত্র জানিয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল 1,822টি। পরে 780টি পদের চাহিদা বাতিল করা হয়। ফলে শূন্যপদ ছিল 1,42টি। এ পদের বিপরীতে নিয়োগের সুপারিশ পেতে আবেদন করেন 57,840 জন। তাদের মধ্যে 41,627 জনকে মেধাক্রম অনুযায়ী নিয়োগের সুপারিশ করা হয়েছে। যোগ্য প্রার্থী না পাওয়ায় 58,415টি পদ শূন্য থেকে গেছে। তো এই বিষয়টি নিশ্চয়ই আপনারা অলরেডি জানেন যে 41,627 জনকে সুপারিশ করা হয়েছে। তার মানে এখন পর্যন্ত কিন্তু 58,415টি পদ এখনো শূন্য আছে। এই শূন্য পদ পূরণের জন্যই হয়তোবা যারা সুপারিশপ্রাপ্ত হননি তাদের নিয়ে এনটিএসসি কর্তৃপক্ষ নতুনভাবে চিন্তাভাবনা করছেন। ফাঁকা থাকা পদগুলো কিভাবে পূরণ করা যায় সে সংক্রান্ত একটি সুপারিশমালা প্রস্তুত করেছে এনটিএসসি। তার মানে এনটিআরসি কিন্তু অলরেডি একটি সুপারিশমালা প্রস্তুত করেছে। এটি খুব অল্প সময়ের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তার মানে এনটিআরসি কিন্তু অলরেডি মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রণালয় যদি এটিকে অনুমোদন করে, তাহলে কিন্তু এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, মানসম্মত প্রার্থী না থাকায় অনেক পদ শূন্য থেকে গেছে। এ পদগুলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। শীঘ্রই মন্ত্রণালয়ে সুপারিশমালা পাঠানো হবে। সুপ্রিয় দর্শক, যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনো কারণে সুপারিশপ্রাপ্ত হননি, তাদের জন্য খুব সুন্দর একটি সুযোগ অপেক্ষা করছে। যদি এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়, তাহলে নিশ্চয়ই যারা সুপারিশপ্রাপ্ত হননি তাদেরকে হয়তো সুযোগ দেওয়া হবে। তো যাই হোক, এই ছিল আমাদের কাছে থাকা সর্বশেষ নিউজ আপডেট। এ বিষয়ে পরবর্তীতে যে কোনো নিউজ আসলে আমরা সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেজন্য সবাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করা যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সেই সাথে বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো আপডেট আসলে আপনারা সাথে সাথে জানতে পারেন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।